হ্যালো ভাইয়া ও আপুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে গরুর ভুঁড়ি পাক করব। ভাই রে ভাই, বউ দিয়ে যারা চাকরি করে খায় তাদেরকে জামাই দিয়ে পাক করতে হয়। তো জামাই যদি পাক না করে তাহলে বউ এসে মনে করেন চিল্লা রাগারাগি করবে। তাই তো মনে করেন বসে গেলাম যে গরুর ভুঁড়ি পাক করে আজকে শুক্রবার, কালকে আজকে পাক করলে কালকে 2 দিন ধরে খাওয়া যাবে। তো আমরা প্রথমে গরুর ভুঁড়িটা সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে পাটায় বেটে নিচ্ছি। পাটায় বাটতে হবে আপনার 1 কাপ চামচ জিরা, সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে পাটায় বেটে। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে আপনার আদা আর রসুন একসাথে করে বেটে নেব সুন্দর করে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যাদের যেসব ভাইয়াদের বাসায় আপুরা চাকরি করে, অনেক সময় ভাইয়ারা রান্না করতে পারে না, সেই জন্যই ভিডিওটি বানানো। দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গেছে, আমরা এখন তেল ঢেলে দেবো। যেহেতু গরুর ভুঁড়িতে তেল আছে, তার কারণে তেলটা একটু কম দেবো। আমরা এখন এই এলাচ, দারচিনি আর একটু পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। আমরা একটু ভেজে নেব। এটা এখন লাল হয়ে গেছে পিসটা। আমরা এখন ওই বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চামচ। দিলাম আর দিলাম, ওটা আমার লাল দিয়ে দিলাম। আমরা একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব মশলাটা।
একটা কালার আসছে। আপনাদেরকে বলে দিই, আমি এটা একটু পানি দিয়ে 20 মিনিট সিদ্ধ করছিলাম। সিদ্ধ করে হলুদ আর মরিচ দিয়ে 20 মিনিট মতো সিদ্ধ করছিলাম। সিদ্ধ করে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। দেখেন কেমন কালার আসছে। এখন এই বড়িটা দিয়ে দেবো। আমরা এটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। বেশি দিলাম না, অল্প একটু দিলাম, যেহেতু আগে সিদ্ধ করছি 20 মিনিট। ওইদিকে মাংসটা সিদ্ধ হতে হতে, বড়িটা সিদ্ধ হতে হতে আমরা একটু করে বেটে নিই। তো আমাদের মশলাটা বাটা হয়ে গেছে, এটা বেশি বাটতে হয় না। আর এই যে মালটা যে দেখতেছেন, এটা আমার শাশুড়ি নারকেলের দিয়ে, নারকেল বাড়ি থেকে নারকেল নিয়েছিলাম, সে হচ্ছে বুদ্ধি করে এটা হচ্ছে সুন্দর করে চেঁচেছে, সুন্দর করে বানাই দিয়েছে। এটা বাটির মতো হয়েছে, সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে আছে, টাইনে করে এটা ঘন ঘন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, খাইতেও অনেক টেস্ট হয়েছে। তো আমরা খাওয়ার পরে রিভিউ দেব। এমনি আমি এক পিস চেক করে দেখছি, অনেক মজা হয়েছে। তবে এক পিস নিয়ে এনতে খাও তো, হালকা করে এক পিস নাও। কেমন হয়েছে একটু খেয়ে চেক করো, কেমন মজা। হাত দিয়ে দেখাও, হাত ছিটে খাচ্ছ, এরকম করো তো দেখি। সুন্দর হয়েছে না? ঠিক আছে, দেখেন কত সুন্দর কালার আসছে, ভাজা ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।